নমস্কার বন্ধুরা, রান্না বান্না ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ফুলকপি দিয়ে কই মাছ। কই মাছগুলোকে নিয়ে নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবার হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এগুলোকে খানিকক্ষণ রেখে দেব। ফুলকপি নিয়ে নিচ্ছি, ফুলকপিগুলোকে কেটে নিলাম, নিয়ে জলে একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব। ফুলকপিগুলো কিন্তু হালকা ভাপিয়ে নেব, পুরো সেদ্ধ করব না। জল ঝরিয়ে নিয়েছি, তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। হালকা একটু নুন আর একটু হলুদ ছড়িয়ে দিলাম। দেখুন ফুলকপিগুলো ভাজা হতে থাক একদিকে, আর একটা কড়াই নিয়ে তেল দিয়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিচ্ছি। কই মাছ কিন্তু বেশ মিষ্টি মাছ, তেল কই তো ভালো লাগেই, কিন্তু শীতকাল পড়লে ফুলকপি দিয়ে কই মাছ খেতে খুব ভালো লাগে। কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ভাজাও হয়ে গেল। কই মাছ কিন্তু অনেকে ভাবে খুব কাঁটা, তাই খেতে চায় না। কাঁটা কিন্তু খুব একটা বেশি নেই, তবে হ্যাঁ একেবারে কম আছে সেটাও বলবো না, তো খুব ভালো খেতে। ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সব একসাথে তুলে রাখলাম। এবার লাগছে মশলা: টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা আর গোটা জিরে। আমি এগুলো শিলে বেটে নেব। আমি বাটা মশলার মধ্যে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। শিলে মশলা বাটলে কিন্তু আলাদা স্বাদ হয়। মাছের তেলেই দিয়ে দিচ্ছি চেরা লঙ্কা আর পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। ওই যে বলি, স্বাদ ও রং দুটোর জন্য আমি একটু চিনি ব্যবহার করি। মশলাগুলো সব একসাথে এবার দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেব, স্বাদ মতো, আর একটু নুন ছড়িয়ে দেব, দিয়ে ওগুলোকে কষতে দেব। এর সাথে সাথে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, যাতে মশলার সাথে সাথে টমেটো কুচিগুলো কষা হয়ে যাবে। কষা হতে থাক, মোটামুটি কষা হয়েই গেছে। এই আদা জিরে বাটার গন্ধটা আহা, এত ভালো লাগে না। দিয়ে দিচ্ছি জল ঝোলের জন্য। এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি হলুদ, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ফুটতে থাক, দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এবার ফুলকপি দেওয়া হয়ে গেলে খানিকক্ষণ একটু ফুটতে থাকবে, ফুটে উঠলে দিয়ে দেব মাছগুলো। মাছ আর ফুলকপি দুটোই হতে বেশি সময় লাগবে না, যেহেতু ফুলকপি ভাপিয়ে ভেজে নেওয়া আছে। দেখুন এত সুন্দর মাখা মাখা স্বাদ হয়েছে, এত ভালো খেতে লাগে না, মানে এই দিয়ে এক থালা ভাত আরাম করে খাওয়া হয়ে যায়। বানিয়ে খেয়ে বলবেন কমেন্টসে কেমন লাগলো আপনাদের। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সঙ্গে থাকুন, নতুন নতুন রেসিপি পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন।